প্রিয় দর্শক, আজকে যে ইসলামিক ভিডিওটি করব এটা অত্যন্ত জরুরি। আমরা যারা নামাজে আছি, যারা 5 জায়গায় নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে নামাজ পড়ি, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, তার মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক। নামাজের বাহিরে আমাকে শরীর পাক হতে হবে। আমার যেন কোনো নাপাকি শরীরে না থাকে, আমার শরীরটা পাক হতে হবে। 2 নাম্বার কাপড় পাক। আমি যে জামা কাপড়ই পরি না কেন, পাঞ্জাবি পরি, পায়জামা পরি, শার্ট পরি, প্যান্ট পরি, সেটাকে আমাকে পাক পবিত্র থাকতে হবে। 3 নাম্বার নামাজের জায়গা পাক। আমি যেখানে নামাজ পড়ব সেই জায়গাটা যেন পাক থাকে, কোনো ময়লা যেন না থাকে। 4 নাম্বার সতর ঢাকা। 5 কেবলামুখী হওয়া, অর্থাৎ আমি যখন নামাজে দাঁড়াবো কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াবো। কেবলার বিপরীত যদি আমি নামাজে দাঁড়াই তাহলে আমার নামাজ হবে না, আমাকে কেবলামুখী হয়েই নামাজ পড়তে হবে। 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। 7 নাম্বার নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা এটা কি ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, এটা হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। এই যে আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা বলা ফরজ। এটা যদি কেউ নামাজের মধ্যে না বলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজ হবে না। 2 নাম্বার খাড়া হইয়া নামাজ পড়া। খাড়া হইয়া নামাজ পড়া ফরজ। 3 নাম্বার কেরাত পড়া। 4 রুকু করা। 5 2 সেজদা করা। কেউ যদি নামাজের মধ্যে 2 সেজদার মধ্যে যদি একটি সেজদা করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তাকে 2টি সেজদাই করতে হবে। 6 নাম্বার হচ্ছে আখিরি বৈঠক, অর্থাৎ আমরা যে বৈঠকে বসি, যে বৈঠকে বসে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, মাসরা পড়ি, এগুলো করা হচ্ছে ফরজ। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে, নতুন নতুন নোটিফিকেশন পেতে এই চ্যানেলের পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।